রমজানের ইফতারে ডিম আর ময়দা দিয়ে বানানো নাস্তার সবাই বলবে আর একটা চাই। সবথেকে মজার কথা হলো এই নাস্তাটা শেষ পর্যন্ত না দেখলে নাস্তাটা কিভাবে এত ক্রিস্পি হবে তা বুঝতেই পারবেন না। একদম ঝটপট তৈরি ইফতারের টেবিলকে করে তুলবে একদম স্পেশাল। আশা করছি আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস কুকিং। আমি শুধু আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসছি। এখানে আমি প্রায় 7-8টা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এবং ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, এবং এখানে আমি প্রায় 4-5টা কাঁচামরিচ কুচি করে অ্যাড করে দিয়েছি। এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি 1 চা চামচ পরিমাণ মাংসের মশলা, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ এই ম্যাজিক মশলা অ্যাড করে দিয়েছি। ম্যাজিক মশলাগুলো অ্যাড করে এবার আমি খুব ভালো করে এটাকে চটকিয়ে নিব। এই নাস্তাটা এত মজার হতে পারে যে বাসায় না বানালে বুঝতেই পারবেন না। আমি বানিয়েছি কিন্তু বাচ্চারা খেয়ে বলেছে আবারও বানাতে। এতটাই মজার ও ক্রিস্পি হয়েছে যে একবার বানালেই আপনারা বুঝতে পারবেন যে এই নাস্তাটা খেতে কতটা মজার। এখানে আমি আজকে 4টে ডিম দিয়ে এই নাস্তাটা তৈরি করব। মাত্র কয়েকটি টিপস ফলো করলেই খুবই ক্রিস্পি হবে, তাই শেষ পর্যন্ত দেখুন আর টিপসগুলো আপনিও জেনে নিন। তো আমি খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা স্কিপ করলে অনেকেই কিছু মিস করবেন, আর শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমার খুব ভালো করে ডিমের সাথে এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি বলে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং 1 কাপ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি, এবং এখানে একটু আবারও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে লবণের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। যে কোনো কাজ ধৈর্য ধরে করলে সফলতা অর্জন করা যায়। ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, আশা করছি আপনার কাছেও খুব ভালো লাগবে। বানিয়ে বাচ্চাদের দিতে পারেন আর বাচ্চাদের মন জয় করে নিতে পারেন। এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। একবারে বেশি করে পানি অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা একদম পাতলা হয়ে যাবে। এই জন্য অল্প অল্প করে এখানে আমি পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিচ্ছি। এখন আমি এটাকে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে। এজন্য এটাকে একটু হ্যান্ড উইক্স দিয়ে একটু সময় নিয়ে এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, আমার খুব সুন্দরভাবে আর কোনো দানা নেই এবং খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরিবার এবং বন্ধুদের মাঝে। এখন চুলায় একটি পাত্র বসিয়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে এখানে আমি ডিমের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবং এখানে কিন্তু চুলার জালটাকে লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই ডিমটাকে আমি একদম এইভাবে করে ভাঁজ করে এটাকে ভেজে নিব। যেহেতু এটা ব্যাটারটা অনেকটা পরিমাণ মোটা, তাই কিন্তু এখানে একটু লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। সো দেখুন বন্ধুরা, যেহেতু আমার কড়াইটা একটু ছোট, এই জন্য আমি এটাকে একটু দুভাগ করে নিয়েছি এবং ডিমটা আমার একদম ভাজা হয়ে গিয়েছে। নাস্তাটা খেতে এতটাই মজার
যে সবাই কিন্তু বারে বারে করে দেওয়া রিকোয়েস্ট করবে। সো এখানে আমি এবার একটু চিকন চিকন করে এটাকে আমি কেটে নিচ্ছি। সো দেখুন বন্ধুরা, আমার এইটাকে পিস পিস করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটাকে দিয়ে এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। এখানে আবারও একটু কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মাংসের মশলা এবং আবারও আমি এখানে চাট মশলা অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এই ম্যাজিক মশলাটা দিলে কিন্তু বন্ধুরা এর অন্য রকমের একটা স্বাদ আসবে এবং কালারের জন্য এখানে আমি লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখানে যারা বাচ্চাদের জন্য, এই জন্য এখানে কিন্তু আমি খুব বেশি পরিমাণ ঝাল অ্যাড করি নাই, কারণ যেখানে বাচ্চারা খাবে বেশি ঝাল হলে কিন্তু খুবই তাদের সমস্যা হবে। সো দেখুন বন্ধুরা, ব্যাটারটাকে আমি এইভাবে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্সের সাহায্যে। এবং দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে এটা মিশানো হয়ে গিয়েছে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ এবং সামান্য একটু বিট নুন অ্যাড করে দিয়েছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে, কারণ বিট নুনটা দিলে খুব সুন্দর পরিমাণ কিন্তু একটা স্বাদ আসে। সো এখন আমি এই ডিমটাকে দিয়ে এই আটার মধ্যে কিন্তু খুব ভালো করে কোট করে নিব। তো এইভাবেই এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে এভাবেই তেলে ভেজে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, এভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, নাস্তাগুলো আমার সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন আজকের এই রেসিপিটা কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।